কচিকাঁচা শিশুদের ভবিষ্যতের ঠিকানা যে বিদ্যালয়, সেখানে কি তবে ঘুণ ধরেছে দুর্নীতির? নেসারাবাদ 24-এর প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি পশ্চিম সোহাগদল হাজীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। কোমলমতি শিশুদের শিক্ষার এই প্রাঙ্গণে সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়েছিল 1,50,000 টাকা, কিন্তু সেই বরাদ্দের আলো কি আদৌ পৌঁছেছে এই বিদ্যালয়ে? স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ফোরকান মিয়ার এক চাঞ্চল্যকর অভিযোগে স্তম্ভিত সবাই। তার দাবি, প্রধান শিক্ষক নিজে নাকি স্বীকার করেছেন বরাদ্দের টাকা থেকে দুজনকে দিতে হয়েছে 40,000 টাকা, আর নিজের পকেট থেকে খরচ হয়েছে আরও 10,000 টাকা। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, সরকারি বরাদ্দের টাকা কিসের এই অদৃশ্য খরচ? এর কোনো আইনি ভিত্তি আছে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। 2 নং সোহাগদল 5 নং ওয়ার্ড। আমি মোহাম্মদ ফোরকান মিয়া। আমি এই হাজীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক একজন মেম্বার। কিন্তু আমাদের শ্রমে, অর্থায়নে এই হাজীবাড়ি স্কুল তৈরি হয়। আমি হেডমাস্টার স্যারের কাছে জানছি 1.5 লক্ষ টাকা এই স্কুলে অনুদান আসছে। সে আমার কাছে বলছে আমি দুজনকে 20-40,000 টাকা দিছি এবং আমার 10,000 টাকা খরচ হয়েছে। এই বিধান আছে কিনা সেটা আমার জানার বিষয়। আর যে টাকাটা আছে সেই দিয়া সে কি কাজ করছে এটুক আমার জানার বিষয়। আপনাদের কাছে আমার এই আবেদন। একই প্রশ্ন তুলেছেন এলাকার আব্দুর রাজ্জাক মিয়া ও মিজানুর রহমানও। তারা জানতে চান, ট্যাক্স ভ্যাট কাটার পর বাকি যে টাকাটুকু থাকে তা দিয়ে আদৌ কি কাজ হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। 2 নং সোহাগদল 5 নং ওয়ার্ডের আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক। হাজীবাড়ি প্রাথমিক বিদ্যালয় স্কুলের আমি সাবেক মেম্বার ছিলাম। আমাদের নিজেদের অর্থায়নে এই স্কুল আমরা গঠন করি, কিন্তু স্কুলের সরকারি কিছু অবদান আসে। কিছুদিন আগে শুনলাম যে 1.5 লক্ষ টাকার একটা অবদান আসছে। এই অবদান থেকে এই টাকাটা কোন খাতে যে শিক্ষকরা ব্যয় করছে সেটা আমার জানার ভীষণ আগ্রহ, যেহেতু স্কুলটা আমাদের অনেক শ্রম গেছে করতে। কিন্তু আমরা চাচ্ছি যে ওখান থেকে তো আমরা বেতন নিচ্ছি না, নিচ্ছে শিক্ষকরা। এখন শিক্ষকরা বেতন নিচ্ছে, সরকারি অনুদান আসছে। এখন আমরা চাচ্ছি যে আমরা অবহেলিত ছিলাম, 5 নং ওয়ার্ডে কোনো স্কুল ছিল না, এখন স্কুল আসছে। এখন যে একটা সরকারি অনুদান আসছে, এই অনুদান থেকে কতটুকু কাজ হয়েছে বা হয় না, এইটা আমি সাংবাদিক ভাইদের কাছে আমার আকুল আবেদন, যেন তারা এটা একটু তদারকি করিয়া, যদি কোনো প্রকার অনিয়ম হয় তাদের কাছে আমার আকুল আবেদন, সেটা যেন তারা একটু সুষ্ঠুভাবে তদন্ত করে দেখে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি 5 নং ওয়ার্ডের একজন নাগরিক, মোহাম্মদ মিজানুর রহমান আমার নাম। হাজীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি অনুদান 1.5 লক্ষ টাকা দিছে। সেই 1.5 লক্ষ টাকার কোথায় কোন খাতে কাজ হয়েছে আমি এইটা সাংবাদিক ভাইদের কাছে জানতে চাই, যে এই টাকাটা কোথায় ব্যয় হয়েছে আমরা কিছু জানি না। তো আমরা স্কুলটা নির্মাণে আমরা সহযোগিতায় ছিলাম, কাজ কামে ছিলাম, বিগত দিনেও ছিলাম, এখনো আছি। এলাকাবাসীর এইটা সবাই আমাকে দিয়ে একটা প্রস্তাব করছে, সেই প্রস্তাবটা যাতে আমরা সুষ্ঠুভাবে, সুন্দর তদন্তভাবে পাইতে পারি, সেই দাবি জানাইতেছি আপনাদের কাছে, সাংবাদিক ভাইদের কাছে। আসসালামু আলাইকুম। সাংবাদিক যখন প্রধান শিক্ষকের কাছে কাজ, তিনি দেখান নানা অজুহাত। দাবি করেন রাস্তা তৈরি, রং করানো আর চিলেকোঠা ঢালাইয়ের কাজ করা হয়েছে। কিন্তু নির্মম সত্য ভেসে ওঠে সরজমিনে গেলে। ঢালাইয়ের গল্প শোনালেও ছাদের নিচ থেকে আজও ঝরে পড়ছে পানি। আরও বিস্ময়কর বিষয়, নিয়ম অনুযায়ী শিক্ষা অফিসে প্রেরণের তালিকা, বরাদ্দের রেজুলেশন কিংবা ভাউচারের কোনো নথিপত্র স্কুলে নেই। প্রধান শিক্ষকের দাবি, সব কাগজ নাকি রয়েছে তার বাসায়। স্যার, আমি একটা বিষয় একটু জানতে চাচ্ছি যে আপনারা এই যে বাজেট দিয়েছিলেন, যে আপনাদের এই কাজের জন্য আমরা এই বরাদ্দটা চাচ্ছি, সেই এস্টিমেটটা যদি আমাকে একটু দেখান। এস্টিমেট তো কাইন্ডলি এখন এখানে নেই, এস্টিমেট তো সাথে নাই আর কি। সাথে না। আরেকটা বিষয়, এই যে খরচটা করার ব্যাপারে তো একটা কমিটি তো এখন আপনাদের আছে না? আছে, ওই যেটা অ্যাডক আছে, অ্যাডক কমিটিটা। আচ্ছা, এটা তো তাদের একটা রেজুলেশনের মাধ্যমে। তো ওই রেজুলেশনটা যদি আমাকে একটু দেখাইতেন, কবে কবে আসলে মিটিংটা হয়েছিল এই খরচটা কেনার জন্য, ক্রয় করার জন্য, বা ক্রয় কমিটি, এই কমিটি কয়দিন আপনি বসছিলেন, এই রেজুলেশনটা যদি একটু দেখাইতেন। আমাদের রেজুলেশন এখানে মূলত টিও স্যার আর একজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, এই
আর হেড টিচার, এরাই আমরা আর কি তো কমিটির এখন সদস্য আর কি। এটা আপনাদের অবশ্যই একটা রেজলিউশন তো করতে হ্যাঁ, হবে। রেজুলেশন হয়েছে, রেজুলেশন। সেই রেজলিউশনটা কি একটু দেখানো যাবে? রেজুলেশনে তো আজকের তো আমার সাথেই থাকে, কিন্তু এটা বাসায় নিয়ে গেছি, বাসায় আছে এটা, বুঝছেন? কি কি বিষয়গুলো প্রয়োগ করেছেন ওই রসিদগুলো কি দেখানো যাবে, সেগুলো আছে? ক্রয়ের হইয়া ক্রয়ের রসিদটা মানে আপনার কত ব্যাগ সিমেন্ট কিনছেন, কতটুকু সুতি কিনছেন, এই যে ক্রয়ের রসিদগুলো আপনি একটু দেখাতে পারেন? আছে, সবগুলোই আছে, কিন্তু এখন তো সাথে নাই এগুলো, তো ওই ভাউচারে যখন জমা দিয়ে দিছি অফিসে, এই তখন ওখানে দিয়েছি। একটা ফটো হ্যাঁ, একটা কপি আছে, সেটা আমার বাসায় আছে। এখানে না? না না, এখানে নাই, এরপর তো। আর 50,000 টাকা অদৃশ্য হয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে বিষয়টি এড়িয়ে গিয়ে ক্ষোভের সুরে বলেন, এগুলো আনঅফিসিয়াল খরচ হয়েই যায়। স্যার তাহলে মোটামুটি আপনি যে টাকা পাইছেন তাতে করা মোটামুটি সম্ভব হয়েছে। হ্যাঁ, যেহেতু আমাদের এই টাকা তো এখান থেকে হয়, এই এখন আমাদের এই কাজের পিছনে তো কিছু খরচ থাকে আসলে, আর সেটা তো আসলে আমাদের ওই ওইভাবে হয় না, বুঝছেন? এই দৌড়াদৌড়ি এই এখন। না, আমি আপনাকে যেটা বলেছি স্যার, আপনি একটু যদি সুস্পষ্ট ভাবে বলেন। আমি এরকম একটা অভিযোগ পেয়েছি যে আপনি দুজনকে 20-40 হাজার টাকা দিয়েছেন এবং একটা আপনার নাকি ঢাকা যাতায়াত খরচ বাবদ 10,000 টাকা খরচা হয়েছে। এই বিষয়টি আসলে আপনি কাউকে বলেছিলেন কিনা, আমি এই প্রশ্নটা কিন্তু আমার এরকম ছিল। এখন আমার মনে নাই, এই মুহূর্তে আমি মনে করতে পারছি না কাউকে বলছি কিনা। এই তো এরকম কোন ঘটনা হয়েছে কিনা আপনি আসলে জানেন না? না, এই মুহূর্তে আমার মনে আসছে না। মনে আসতেছে না? না তা আপনি কি বলতে চাচ্ছেন যে আসলে এরকম কোনো ঘটনাই ঘটে নাই? না, এরকম কারোর সাথে এরকম আলাপ করে থাকলে সেটা হতে পারে, এখন এই মুহূর্তে আমার স্মরণে আসছে না। না, হতে পারে সেটা একটা আপনি তো স্যার সুনির্দিষ্ট ভাবে বলছেন না, কিন্তু আপনি সুনির্দিষ্ট ভাবেই বলছেন এই প্রতিষ্ঠান যেহেতু সবার 5 নং ওয়ার্ডের একটা স্কুল, এটা শুধু একটা না, আপনি এখানে দায়িত্বে আছেন প্রধান শিক্ষকের, তো সবারই এটা আশা আকাঙ্ক্ষা থেকেই মানে যে আসলে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা যদি আপনি আমাদেরকে একটু স্পষ্ট করতেন, তাহলে আমার মনে হয় যে বিদ্যালয়টিও স্পষ্ট হতো। প্রতিষ্ঠানের স্বার্থে কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করছি। না, এখন এই যে ধরেন কিছু তো খরচ, একটা কাজ করাইতে গেলে আমি এই কাজটা করানোর পিছনে ধরেন কিছু মিসিং খরচ আছে, এখন সেই খরচ তো এভাবে হবেই, এই হবে। তো আপনি বিষয়টা কি এড়িয়ে যাচ্ছেন স্যার? আমি কি ধরে নেবো এভাবে? না, এখন আমি এই বিষয়ে আসলে কোনো মন্তব্য আপনাকে করবো না আমি। পারতেছেন না? না কিন্তু ঘটনা এরকম ঘটেছে যে আপনি যেটা বলতে চাচ্ছেন যে কাজ আনতে গেলে বা করতে গেলে ম্যানেজ করার ক্ষেত্রে দুই একজনকে একটু কিছু করতে হয়, বিষয়টা এরকম না? অফিসিয়াল আমাদের কিছু বাহ্যিক খরচ থাকে, সেই বিষয়টা আপনাকে আমি বলি স্যার, আপনি যখন কাজটা আসবে তখন ভ্যাট ট্যাক্স বাবদ আপনাকে একটা অংশ কিন্তু কেটে রাখে, এটা গভর্নমেন্ট থেকে কেটে রাখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপরে কিন্তু আপনি টাকাটা পাবেন। সেই টাকার পরেও আপনাকে ম্যানেজ করতে হয়েছে কিনা, আমি স্যার এইটুকু বললেও হবে স্যার। আপনার স্পষ্ট সবই ঠিক আছে, সব স্পষ্ট করাও যায় না, সবগুলো অফিসিয়াল না, বুঝছেন? এখন এগুলো আচ্ছা, তাহলে আমরা ধরে নেব যে ওনার যে অভিযোগটা ছিল সেটা মোটামুটি হলেও কিছুটা সত্য। বুঝছেন। প্রশ্ন ওঠে, আনঅফিসিয়ালি টাকা লোটপাটের এই কালচার আর কতদিন? 1.5 লাখ টাকার বরাদ্দে যদি 50,000 টাকাই এভাবে অদৃশ্য হয়ে যায়, তবে শিক্ষার আলো ছড়িয়ে দেবে কারা? এলাকাবাসীর স্পষ্ট কথা, এর দায়ে শিক্ষা সংশ্লিষ্ট দপ্তর কোনোভাবেই এড়াতে পারেন না। প্রশাসন কি তবে কাগজ কলমেই সীমাবদ্ধ থাকবে? আমরা আশা করি ঊর্ধ্বতন শিক্ষা প্রশাসন আর এক মুহূর্ত নষ্ট না করে শিশুদের এই বিদ্যালয়ে অনিয়ম খতিয়ে দেখবে অবিলম্বে এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। নেসারাবাদ 24, নেসারাবাদ।